নমস্কার, আমি সঞ্চিতা। সকলকে স্বাগত জানাই আজকের আমার এই নতুন ব্লগটিতে। আজকের ব্লগটি শুরু করছি দাদর স্টেশন থেকে। আর আজ আমাদের মুম্বাইতে হচ্ছে ডে 4। তো ডে 4 এ আমরা মুম্বাই থেকে যাচ্ছি পুনের পথে। আর আজকে আমরা দুটি ফ্যামিলি মিলে সবাই যাচ্ছি পুনে ঘুরতে। তো আমরা ২ মাস আগেই ট্রেনের টিকিট বুক করে রেখেছিলাম। আমাদের ট্রেনের নাম হচ্ছে ডেক্কান এক্সপ্রেস, ট্রেন নাম্বার 11007। এই ট্রেনটি খুব স্পেশাল। এই ট্রেনটি সিএসএমটি থেকে পুনে পর্যন্ত যায়। আর টোটাল ডিস্টেন্স কভার করে 192 কিলোমিটার। আর টাইম মানে নেয় ৪ কল্যাণ ঘন্টা। তারপরে মানে কারজাট। আমাদের কোচ নাম্বার হচ্ছে C2 আর সিট নাম্বার 30, 31, 32, 33, 34। আর টিকিট প্রাইস 345 রুপিস পার টিকিট প্লাস ট্যাক্স রয়েছে। আর এই ট্রেনটি 7টার সময় সিএসএমটি থেকে ছাড়ে আর পুনে পৌঁছাতে বেলা 11টা বেজে যায়। তো অনেক সময় 10-15 মিনিট এদিক ওদিক লেট হতেই পারে। তো এখন আমরা যাচ্ছি কল্যাণ স্টেশনের দিকে। এই ট্রেনটির খুব বেশি একটা হল্ট নাই। সিএসএমটি থেকে পুনে পর্যন্ত টোটাল 11টি স্টেশন স্টপেজ রয়েছে এই ট্রেনটিতে। তো আমাদের ট্রেনটা ছিল সিএসএমটি থেকে, মানে এই ট্রেনটা সিএসএমটি থেকে ছাড়ে। আমরা উঠেছি দাদর থেকে। তো এখন দাদর থেকে যাচ্ছি আমরা পুনের পথে। তো এই যে দাদর থেকে পুনে যাত্রাটি, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। মানে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এরকম টানেল, পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি। মানে আর এই যে ডেক্কান এক্সপ্রেস, এই যে ট্রেনটি, এটাও খুব স্পেশাল। কারণ এই ট্রেনটাতে না এসি কোচ ছাড়াও, মানে এসি চেয়ার কার ছাড়াও একটা স্পেশাল কোচ রয়েছে, যেটা হচ্ছে ভিস্তার ডোম। তো ওটাতে না কি হয়, এসির মতনই হয়, মানে দুদিকে এরকম কাঁচের জানলা, কিন্তু উপরটাতে মানে সিলিং এও কাঁচের একটা জানলা মতন থাকে। মানে 3 দিক দিয়ে ভিউ, মানে দুপাশে তো থাকবে, ডান দিক বাম দিক, প্লাস উপরেও সিলিং এও ভিউটা থাকে। তো ওটা আরো দারুণ হয় ভিউটা। এটা দামটা ভাড়াটা ডবল কে একটু বেশি। তো চলো এবার আমরা ভিউ দেখতে দেখতে যাই পুরো রাস্তাটা জুড়ে। এই ট্রেনটি কিন্তু সিএসএমটি থেকে ছাড়ে, তবে এটি দাদর, থানে, কল্যাণ হয়ে, তারপরে কারজাট রয়েছে, তারপরে লোনাভলা হয়ে এটা কিন্তু পুনে যায়। তো আমাদের কিন্তু সিএসএমটি থেকে টিকিটটা ছিল, কিন্তু আমরা দাদর থেকে উঠেছি। কারণ আমরা ভাইন্দের থেকে দাদর আসাটা একটু সহজ মনে হলো, কম সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম। তো এখন দাদর থেকে আমরা যাচ্ছি পুনের পথে। আর এই মুহূর্তে এখন হচ্ছে আমরা যাচ্ছি কল্যাণ স্টেশনের দিকে, মানে নেক্সট স্টপেজ হচ্ছে এই ট্রেনের কল্যাণ। যেহেতু আগের দিন বিজয়া দশমীর নাচা গানা করে দেরি করে ঘুমিয়ে ভোর ভোর উঠে বেরিয়ে এসেছি, তাই প্রত্যেকের চোখ মুখ এখন ফুলে রয়েছে, আর প্রত্যেকের চোখে রয়েছে ঘুম আর ক্লান্তির ছাপ। তো যতই হোক, যতই ক্লান্তি থাকুক, ঘুম চোখে থাকুক, কিন্তু এই যে ভিউগুলো, কল্যাণ স্টেশনের পর থেকে যে ভিউগুলো একের পর এক, মানে চোখগুলো জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে। এখন আমরা আছি কারজাত স্টেশনে। এখান থেকে ট্রেনটা একটু উঁচুর দিকে যাবে, যার জন্য এখানে ডাবল ইঞ্জিন লাগানো হবে। এখান থেকে প্রত্যেকটা ট্রেন যেগুলো পুনের দিকে যায়, এখানে এসেই কারজাত স্টেশনে এসে দুটো করে ইঞ্জিন লাগানো হয়। তো সেটা এখন হচ্ছে, এখানে একটু হোল্ড করবে ট্রেনটি। তারপরে এখান থেকে সোজা যাবে লোনাভলা। আমাদের ট্রেনটি 26 মিনিট লেটে আছে।
আর এখন কার্জাত স্টেশনে আছে, এখান থেকে সোজা এবার যাব লোনাভলা, দিয়ে ওখান থেকে তারপরে মাঝখানে কয়েকটি স্টেশন আছে, তারপরে পুনে। আচ্ছা, এই যাত্রার স্পেশালিটি হচ্ছে কারজাত স্টেশনের বড়া পাও, যেটি তোমরা ট্রেনে বসেই পেয়ে যাবে আইআরসিটিসির ক্যাটারিং এর দাদার কাছ থেকে।
সেই পুরো যেমন সেই দার্জিলিং এ দেখেছিলাম পুরো সেরকম। দেখো এই দেখো মেঘ ভেসে ভেসে আসছে। পুরো নিচটা পুরো ভ্যালি টাইপের, মানে চারিদিকে পাহাড়, মাঝখানটা ভ্যালি, আর এই যে দেখো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। দেখো তার মানে আমরা কতটা উপর দিয়ে যাচ্ছি যে মেঘটা দেখা যাচ্ছে। উপরে যাচ্ছে খাবে জল তো আছে, জল খা। আমি দেখি যে আটকে গেছি না, এইখানে দিয়ে গেছি, এখানে গিয়েছে তখন সময় আবার এই ট্রেন যাত্রাটির বিশেষত্ব হচ্ছে এই ভিউটা আর এই ট্রেনের টাইমিংটা। এই ট্রেনটি সকালে হওয়ার কারণে এই ট্রেনটির যে যাত্রা পথে যে ভিউটা দেখতে দেখতে বেশ দারুণ লাগে। তো এই ট্রেনের ভিউ হচ্ছে এই যে পাহাড়, তার সাথে এই যে ভ্যালি আর হালকা হালকা মেঘ, আর মাঝে মাঝে এই যে বড় বড় টানেলগুলি রয়েছে, টানেলটা ন্যাচারাল রয়েছে, মানে পাহাড় কেটে টানেল বানানো রয়েছে, আর কিছু ম্যানমেডও রয়েছে। তো এই যাত্রাটি পুরোটাই কিন্তু এরকমই হতে চলেছে। তো আগে দেখতে থাকো আর পাশে থেকো। এই টানেলটা পুরোটা পাহাড় কেটেছিল আগে। আবার একটা পাহাড় কেটে টানেল। নেক্সট স্টেশন হচ্ছে লোনাভলা, যার জন্য এত এই রাস্তা পুরোটাই পাহাড়। কান বন্ধ হয়ে আসছে, কান বন্ধ হয়ে যাচ্ছে না? যত উপর দিকে যাচ্ছে কান বন্ধ হয়ে যাচ্ছে না? কান বন্ধ হয়ে যায়নি? আমার কান বন্ধ হয়ে যাচ্ছে। मंदिर है ऐसा कुछ जगह बैठने का जगह जाए और क्यों चले जाएंगे বাবা এই টানেলটা কত লম্বা, শেষই হয় না। দেখেছো?
চলছে তো চলছে, চলছে তো চলছে। 2 মিনিটের ভিডিও হয়ে গেল কিন্তু টানেল শেষ হলো না। বাবা কত লম্বা টানেলটা, 2.5 মিনিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কেন দিতে পারবো? এখনো শেষ হয়নি। এটা সব থেকে লম্বা টানেল নাকি? সব থেকে বোধহয় লম্বা টানেল নাকি? এবার শেষ হলো। বাপরে বাপ, পাহাড়ের উপরে মন্দির। এর হচ্ছে খন্ডালা, এরপরেই হচ্ছে লোনাভলা। এই যে খন্ডালা। এখন আমরা আছি খন্ডালা, আর এরপরই হচ্ছে লোনাভলা। তো CSMT তে 7টায় ছেড়েছিল ট্রেনটা, আর এটা পুনা পৌঁছাবে ওই 11:18, যেহেতু 21 মিনিট লেট। তবে এই 4-4.5 ঘন্টা যে জার্নিটা একটু বোরিং লাগবে না, কারণ এত দারুণ সব ভিউ না দুদিকেই, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম দেখে। এখন আমরা যাচ্ছি লোনাভলার দিকে, তাই কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি, রাস্তাঘাট, ঘর বাড়ি। ও আছে, এখনো আছে সামনে। এখন আমরা চলে এসেছি লোনাভলা। তো এখানেও অনেক প্যাসেঞ্জার নেমে পড়বেন, কারণ অনেকেই আছেন যারা স্যাটারডে সানডে লোনাভলা ঘুরতে আসে, খন্ডালা লোনাভলা। তো অনেকে এখানে এখন নেমে পড়বে। আর আমরা এখন যাব পুনে। তো এখন এখান থেকে অনেক প্যাসেঞ্জার নেমে পড়েছেন, আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি এখন পুনের পথে, তবে মাঝখানে আরো 3টে স্টেশন পড়বে।
আমরা যখন পুনে এসে পৌঁছালাম তখন বাজে বেলা 11:15। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো নিয়ে নিজের নির্ধারিত হোটেল পর্যন্ত যেতে পারো। তো আমাদের হোটেলটি বুক ছিল booking.com থেকে, কিন্তু পরে এখানে এসে জানলাম যে হোটেলটি একটি বার্নিং ঘাটের কাছে। তাই অটো দাদাকে বলতে উনি আমাদেরকে আবার অন্য হোটেল দেখে দেবে বললেন, ওটি আমরা ক্যান্সেল করে ফেললাম এখানে এসে। আর তোমরা চাইলে এখান থেকে অটো শেয়ারে নিতে পারো, তবে আমরা দুজন ফ্যামিলি ছিলাম প্লাস লাগেজ পত্র বাচ্চা কাচ্চা ছিল, তো তাই আমাদেরকে রিজার্ভ করতে হলো। তো টোটাল 150 টাকা নেবে বললেন দাদা। তোমরা চাইলে আরেকটু দরদামও করে নিতে পারো। তো আমাদের আজকে প্ল্যানটি হচ্ছে আজকের এই বেলা এই 12টা থেকে সন্ধে পর্যন্ত পুরো পুনে শহরটিকে এক্সপ্লোর করে দেখব। আর রাত্রে আমাদের এখান থেকে শিরডি যাওয়ার বাস রয়েছে। তো তাই আমাদের এখানে রাত্রে থাকবার কোনো প্ল্যান নেই। তো সেই মতনই এখন আমাদেরকে হোটেল খুঁজে বের করতে হবে, যেটা শুধুমাত্র আজকের এই ডে টাইমটা বা কয়েক ঘন্টার জন্য আমাদেরকে হোটেলে রুম বুকিং দেবে। প্লাস শুধুমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে লাগেজপত্র রাখা, একটু ফ্রেশ হওয়া, কারণ বাচ্চা কাচ্চা সাথে আছে তো তাই। আর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা পুনে শহরটা পুরোটা এক্সপ্লোর করে দেখব। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই থাক। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আর সেই ভিডিওটিতে থাকছে কিভাবে আমরা পুনে শহরটিকে এক্সপ্লোর করে দেখবো, আর আমরা কোথায় আছি বা হোটেলটি বা কেমন। তো সবকিছু পরবর্তী ব্লগে থাকবে। তো এই ব্লগটি আজকের মতন এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি টিপে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।